নমস্কার বন্ধুরা, তোমরা সব কিরকম আছো? আশা করি আমি শরীরটা খুব ভালো আছো তোমরা। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে দেখুন কত দিন পরে কিস্তার মাংস নিয়ে আসি, চিকেনের মাংস। তো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠার পরেই প্রতিদ্বন্দ্ব হয়েছি। কত দিন থেকে কিন্তু খালি মটনের মাংসই খাইলাম, আজকে কিন্তু আমি চিকেন খাই না। 10-15 দিন হয়ে গেছে চিকেন খাই না। তো প্রতিদ্বন্দ্ব বললো ঠিক আছে, আমি বললাম আজকে তুমি মাছ খাইলিবা আর আমি চিকেন খাই না। বলে ঠিক আছে, তোমার লেগে তুমি চিকেন আনাইলাও, আমি আর মাছ খাইতাম না, আমার লেগে ডিম বড়া করে তরকারি করিয়া। কিন্তু এটা খুব ভালো হয়, তার লেগে এটা করলাম। আর এদিকে আবার দেখলাম মা বানাইল এরা ফিটা বকফুল আর ফাটা সাপটা করে সন্ধ্যার সময় চাটা খাইতে লাগবো, মানে রাখি। তো আর দিকে দেখুন বন্ধুরা আমার চিকেন টিকেন বানানি রেডি। আর মাংসের কালারটা দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে। কিন্তু বন্ধুরা ভাবলাম মাংস বানানি যখন শেষ হয়ে গেছে মার সাথে একটু পিঠা বানানি হেল্প করি। এই যে সুন্দর সুন্দর পিঠাটি দেখলা বন্ধুরা, এটি মায়ে বানাইছেন। আর এই যে ফোসা ফোসা পিঠাটি এটি আমি বানাইছি, জানেনি বন্ধুরা। আমি কিন্তু পিঠাটা এত বেশি বানাইছে বালা হয় না, এর দিকে ফোসা হয়েছে। তো আমি ভাবলাম মারে কইলাম মা আপনি বাবারে বাদ দিলেন, আমি পিঠাটি বাজিয়ে দিলাই। কেন জানেননি বন্ধুরা, আমার পিঠাটা বাজতে ভাল লাগে। এই যে তেলের মধ্যে একটা চের 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 শব্দ করে, এই শব্দটা আমার খুব ভাল লাগে। এর লিগে আমি ভাবলাম মারে পিঠাটি বাজিয়ে দিলাই আর তাড়াতাড়ি হয়ে যাবো। তারপরে আমরা দুজনে খাইলাম, আর মাও এমনিতে কইরা তাই খাওয়ার পরে বাবা খাওয়ার পরে আমরা দুজনে খাইলাম। আনছে ঠিক আছে, তো আমি বানিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবো। তো আমি এর লিগে মারে পিঠাটি বাজিয়ে দিলাম। আর এমনিতেই বন্ধুরা আজকে বহুত দিন পরে চিকেন হয়েছে বন্ধুরা, বুঝলা তো, টানাইয়া খাইমু কতদিন পরে। কেউ খাইতানি, খাইলে আই যাবা আমার গরো। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু 2-3-4টা করে দিলাম তাড়াতাড়ি শেষ হওয়ার লেখা। অত সময় দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না বন্ধুরা, বুঝে এই তো এর লিগে 3-4টা দিলে তো তাড়াতাড়ি হয়ে যাবো। এর লিগে আমি একটু বেশি বেশি করে দিলাম। তো ফাইনালি আমার পিঠাটা বানানো শেষ হয়ে গেছে। এই যে দেখুন এটি নামানির পরে প্রায় শেষ হয়ে যাবো, হয়ে যাবো খাওয়ার। এই যে দেখুন আমার এক গামলা ফুইটা কিন্তু রেডি। তো মায় হলো চলো আমরা ভাত খেলে। আমি কিন্তু আজকে বন্ধুরা ডাল কিছু নিচ্ছি না। আমি বলছি মারে মা আমি চিকেন দিয়েই খালি খাইমো, আর ডিম তো আমি খাই না, হেলিকা ডিমটাও নিছি না। হা বন্ধুরা কিটা খইতাম বন্ধুরা, খুব টেস্ট হয়েছে বন্ধুরা। নিজের আনজা নিজেই কইলাম। কিনা করবো আমরা করে চিকেন আইলে বা মটন আইলে যেটা ইয়া আমিই করি, অন্য খুব বেশি মাংসটা রাঁধুই না। আমারও কিন্তু বহুত ভালো লাগে ভালো ভালো আইটেম রাঁধতে। তো এলে আমি কইলাম খুব টেস্ট হয়েছে। আর মার বাবাও খুশুন খুব ভালো হয়েছে। আমি কিন্তু বন্ধুরা মাংস আইলে একটু টাইম লাগাইয়া মানে খুব ভালো করিয়া রাঁধি, যে রান্নার জন্য ভালো হয়, টেস্ট হয়। আরেকটা জিনিস বন্ধুরা দেখুন আমার দিকে বুঝতে পারে, আমার চোখে দিকে জল আয় বাপ, অত জাল হয়েছে বন্ধুরা, অত জাল হয়েছে। এমনিতেই জাল খাই না বন্ধুরা, আরও দিলাইছি জাল। কি তখন আমি বুঝছি না, আমি তো চামচ থেকে ডালছি বেশি হয়ে গেছে। মারে আমি কইরা মা যদি জানতাম অত জাল হইব তো আমি আজকে চিকেনও জালই দিলাম না, জাল ছাড়াই খাইলাম না। আমি তো বন্ধুরা একদম জাল খাইতে পারি না। আমার বন্ধুরা কেউ মিষ্টি দিলাই আমি পেট ভরে খাইলাম, কিন্তু বন্ধুরা আমি জাল খাইতে পারি না, দুঃখের বিষয়। তো যাই হোক আজকে চিকেনটা তো জাল হয়েছে, কিন্তু চিকেনটা তো সারা যায় না। তো এলিয়া জালের মধ্যেই কষ্ট করে খাই দিলাম, বুঝছেন। তো আমার ভিডিওটা যার যার ভালো লাগবে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবার। যারা নতুন বন্ধুরা যারা ফেসবুকে দেখলা তারা আমরা প্লিজ ফলো করে দিবা, যারা ইউটিউবে দেখলা আমরা সাবস্ক্রাইব করে দিবা। আর আজকে আমার মাংসের রেসিপির ভিডিওটা কীরকম লাগলো এটা প্লিজ কমেন্ট করে জানাইও। আর এদিকে খাইতে 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 জালে মাতবার ইচ্ছা করে না। মা তো কথা কইরা ইসলাম তোমার জাল লেগেছে তুমি খাইতে পারছো না, আমি আর কোনো কথা কইলাম না। তো যাই ফাইনালি শেষ ফিনিশ করে নিচ্ছি। টাটা, নমস্কার।